নমস্কার। এটা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সিরিজ চলছে। আগের ভিডিওটা আহ, বৃহস্পতি লগ্নে থাকলে কি হয়, এটা হচ্ছে বৃহস্পতি দেব অর্থ ঘরে বসলে কি হয়। অর্থের কারক গ্রহ বৃহস্পতি, তার কালপুরুষের ভাগ্যেরও স্বামী বৃহস্পতি। তাহলে অনেকে বলবে যে বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসলে প্রচুর অর্থ দেয়। আবার অনেকে বলবে যে কারকায় ভাবনাশয় দ্বিতীয় ঘরে বৃহস্পতি অর্থের ঘরে, অর্থের মালিক বসলে অর্থভাগ্য বিনাশ হয়। অ্যাকচুয়ালি কথাটা অনেক কনফিউশন আছে এই ব্যাপারগুলো নিয়ে। আজকে আমরা সঠিক জানবো যে এত কনফিউশনের প্রয়োজন নেই। সহজ ভাবে বলবো যে বৃহস্পতি যেখানে বসে, সে পার্টিকুলার যে ভাবে বসে, সেই ভাবের কন্ট্রোল পাওয়ার আপনার থাকে না। যদি আপনার ৯ নম্বরে বসে, ভাগ্যের ঘরে বসে, পিতার সঙ্গে আপনার পিতার উপর কন্ট্রোল পাওয়ার থাকবে না। তাহলে বৃহস্পতি যেখানে বসে সেই ভাবের কারকত্ব বৃদ্ধি করে দেয়, বিরাট এক্সটেনশন করে দেয়। এখানে ১২টা লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা লগ্নের আলাদা আলাদা রেজাল্ট প্রত্যেকটা মানুষ পাবে। সবাই সমান রেজাল্ট পাবে না। মেষ লগ্নের মানুষরা একরকম রেজাল্ট পাবে, তুলা লগ্নের মানুষরা একরকম রেজাল্ট পাবে, মকর লগ্নের মানুষরা একরকম রেজাল্ট পাবে। ভিডিওটা আমি ১২টা লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে বলবো। প্রত্যেকটা লগ্ন হিসাবে আমি বলবো যে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে বসলে আপনি কি রেজাল্ট পাবেন, কতটা ভালো আর্থিক স্থিতি আপনার হবে। কমন জিনিস কি, বৃহস্পতি এটা ফ্যামিলির ঘরে বসলে ফ্যামিলি হয় আপনার অনেক বড় ফ্যামিলি হবে, কিংবা ছোট ফ্যামিলি হলেও আপনি চেষ্টা করবেন যে ফ্যামিলিকে এক ছাদের তলায় নিয়ে রাখা। বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসলে সেটা মিথ্যা কথা খুব কম বলে, খুব পোলাইটনেস, মধুর ভাষী হয় এরা। এবং এই ভাষার দ্বারা অর্থ রোজগার, স্পিরিচুয়াল গুরু থেকে এরা অনেক অর্থ রোজগার করতে পারে, এবং শিক্ষকতার দ্বারাও প্রচুর অর্থ রোজগার করে। অনেক সেভিংস হয়, অনেক টাকা বৃহস্পতি দেয়, কিন্তু সব লগ্নের ক্ষেত্রে সমান না। এটা এটা একটা ভীষণ ভালো যোগ, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে। প্রথমেই আসি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্ন থেকে শুরু করি, ১২টা লগ্ন এক এক করে বলবো। মেষ লগ্নের বৃহস্পতি ৯ নম্বর ভাগ্যের মালিক, ১২ নম্বরের মালিক। এখন ৯ নম্বরের মালিক, ভাগ্যের মালিক ফ্যামিলির ঘরে বসে গেছে, ভীষণ ভালো যোগ আর্থিক স্থিতি। কিন্তু ১২ নম্বর সে খরচের মালিক দ্বিতীয় ঘরে বসে গেল। তাহলে এটা দেখাচ্ছে যে প্রচুর সেভিংস হবে আপনার। কেন কেন সেভিংস হবে? কারণ আপনি বুঝে শুনে খরচ করবেন, আপনি মিতব্যয়ী, অযথা ফালতু খরচ থেকে আপনি বিরত থাকবেন, বেকার ভাবে খরচ আপনি করবেন না। ফ্যামিলি ভীষণ ভালো হবে। কলা, আপনার বয়স গম্ভীর, একটা গাম্ভীর্য ব্যক্তিত্ব আপনার। হ্যাঁ, এবং মেয়েদের ফিমেল হলে তাদেরও ভয়েস একটুখানি আলাদা, কর্কশ নয়, একটু ভারী গলা, গাম্ভীর্য গলা, গম্ভীর গলা হবে। গলাটাও মোটা হতে পারে। বৃহস্পতি অ্যাফ্লিক্টেড হলে শৈশবকালে ফেস রিলেটেড কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা হতে পারে এখানে। তো ওভারঅল এই যোগটা ভীষণ ভালো। দ্বাদশপতি সেকেন্ড হাউসের সঙ্গে মানে এটা বিদেশেরও ঘর। তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসার একটা বিরাট সুযোগ আসছে। বৈদেশিক ব্যবসা, বৈদেশিক কোম্পানিতে চাকরি, বা এই যে ইউটিউব, ফেসবুক এইসব থেকেও আপনার বিরাট একটা পয়সা রোজগারের সুযোগ থাকছে। ওভারঅল এটা আর্থিক স্থিতি ভীষণ ভালো। এবার বৃষ লগনের ক্ষেত্রে যেটা একদিকে অষ্টম আর একদিকে একাদশের মালিক হচ্ছে বৃহস্পতি। একাদশপতি দ্বিতীয় আসছে, ভীষণ ভালো যোগ আর্থিক স্থিতি, এটা রাজযোগ বলা যায়। কিন্তু আমাদের ভুললে চলবে না, এই বৃহস্পতি আপনার অষ্টম ঘরেরও মালিক। তাহলে অষ্টম ঘরেরও রেজাল্ট দেবে, প্রত্যেকটা ঘরের রেজাল্ট দেবে, দুটো ঘরেরই রেজাল্ট দেবে। তার মানে অর্থ আপনার আসবে, প্রচুর অর্থ আসবে। ধরে রাখাটা আপনার কাছে ভীষণ চ্যালেঞ্জ, কারণ সে অষ্টমের মালিক। এখানে শর্টকাট অ্যাপ্লাই, রাতারাতি বড়লোক হওয়ার ব্যাপার, জোশ, লটারি, ফাটকা, এই ব্যাপারগুলো আপনাকে সাবধানে থাকতে হবে। কারণ অষ্টমের মালিক দ্বিতীয় ঘরে বসেছে, শ্বশুর বাড়ির সঙ্গে হয় বিরাট ভালো সম্পর্ক, নাহলে
বিরাট একটা নেগেটিভ সম্পর্ক হতে পারে। আপনার ইনহেরিটেন্স নিয়েও অনেক সমস্যা আসতে পারে। গলার কোনো সমস্যা আপনার এখানে আসতে পারে। কারণ গলার কোনো রোগ এখানে বারবার আপনাকে ডিস্টার্ব করতে পারে। তো অর্থ আসবে, কিন্তু ধরে রাখাটা আপনাকে শিখতে হবে। কোন কোন খাতে মানি ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে। কোথায় ইনভেস্ট করবেন, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট। আবার বলছি যে শর্টকাট এপ্লাই, রাতারাতি বড়লোক হতে গেলে কিন্তু জোয়ারের মতো আপনার অর্থ আসবে, ভাটার মতো সব নিয়ে চলে যাবে। এবার আসি মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং দশমপতি আপনার দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় সর্বোচ্চ শক্তি নিয়ে থাকে। ভীষণ ভালো যোগ, কিন্তু ম্যারেড লাইফে আপনার বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা, আপনার জীবন সাথীর হেলথের একটা বড় সমস্যা এখানে ক্রিয়েট হতে পারে। আপনার বিয়ের পর আফটার ম্যারেজ আপনার ফ্যামিলিতে কোনো রকম সমস্যা আসতে পারে। বিয়ের পর আপনি ফ্যামিলি ছেড়ে ঘর ভাড়া চলে গেলেন, অন্য কোথাও চলে গেলেন, এই সমস্যাগুলো আসতে পারে। কেরিয়ারের জন্য ভীষণ ভালো। ফ্যামিলি বিজনেস আপনি করতে পারেন। আপনার পূর্বপুরুষরা, বাবা ঠাকুরদা যে ব্যবসা করছে সেই ব্যবসায় আপনি যোগ দিতে পারেন। আর্থিক স্থিতি ভীষণ ভীষণ ভালো। কিন্তু আপনার জীবন সাথীর সঙ্গে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করলে দেখবেন এই অর্থের স্থিতিশীলতা সেটা ভালো হবে। আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি মিথুন লগ্নের ক্ষেত্রে হলে, মিষ্টভাষী, মিথ্যা কথা প্রচন্ড কম বলার চেষ্টা করে। তো এটা একটা ভীষণ ভীষণ ভালো যোগ মিথুন লগ্নের। কর্কট লগ্ন, কর্কট লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি সেম। ভাগ্যপতি আপনার দ্বিতীয় ঘরে আসছে, ভাগ্যর সঙ্গে অর্থের একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ভালো, সবাই ভালো। আপনি নিজেও বুঝতে পারছেন যে ভাগ্য অর্থ দুটো একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, যেহেতু অর্থ ভাগ্য তো আপনার জীবনে ভীষণ ভালো। কিন্তু আবার ভুললে চলবে না, আছে 6 নম্বরের মালিক, তাহলে 6 নম্বর হচ্ছে রোগ ঋণ শত্রু। এখানে যদি আপনার হসপিটাল, মেডিকেল এর যে কোনো প্রফেশন হয়, মেডিকেল লাইনে ল প্রফেশন হয়, আপনার অর্থ রাতারাতি আপনি বিরাট প্রচুর অর্থের মালিক হতে পারেন। কিন্তু অন্যথায় আপনার অর্থ রোগের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। আর একটা কথা, ষষ্ঠপতি দ্বিতীয় ঘরে এটা খাদ্যাভ্যাস, আপনার খাওয়ার এর ব্যাপার। আপনি মিষ্টান্ন মানে মিষ্টি জাতীয় খাবার খুব ভালো পছন্দ করতে পারেন। আবার দ্বিতীয়ত হচ্ছে আপনি যে খাওয়ার টাইম আপনার সঠিক সময়ে হবে না। অর্থাৎ আপনি লাঞ্চ করছেন, দুটোর লাঞ্চটা ৪টে-৫টায় করছেন, ডিনার করছেন আপনার ১০টা-১টা, রাত ১২টা-১টা, ২টোয়। সঠিক সময়ে খাবার আপনার হবে না, জুটবে না। খাবার আপনার কাছে থাকবে, কিন্তু সময় পাবেন না, খেতে পারবেন না পরিস্থিতির কারণে। এরকম যদি হয় তাহলে বৃহস্পতির রেমেডি অবশ্যই করা উচিত আপনার ক্ষেত্রে। এবার আসছি সিংহ লগ্ন, যে পঞ্চম এবং অষ্টম পতি। পঞ্চম পতি দ্বিতীয় ঘরে সন্তান, সন্তান প্রাপ্তির পর আপনার বিরাট ভাগ্য খুলতে পারে। সন্তানের জন্য অর্থ আপনি আসতে পারে, সন্তান আপনাকে আর্থিকভাবে বিরাট হেল্প করতে পারে। এবং আপনার অষ্টম পতি এখানে দ্বিতীয় ঘরে, তাহলেও শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট অ্যাপ্লাই হলে অর্থ চলে যাবে। শ্বশুর বাড়ির জায়গাটা থেকে সাবধান, হয় আপনার সঙ্গে খুব ভালো রিলেশন হবে, কিংবা আবার নেগেটিভও হতে পারে। তাই এখানেও যদি আপনার অষ্টম সংক্রান্ত যদি কোনো প্রফেশনে যুক্ত থাকেন, যেমন কেউ যদি ধরুন এলআইসি করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন, রিসার্চ ওরিয়েন্টালে কাজ, আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ার সেক্টরে আছে, পিএইচডি করছে, তাদের জন্য ভীষণ ভালো আর্থিক স্থিতি। অন্যথায় কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করলে এখানে সমস্যা ক্রিয়েট হতে পারে। আবার এবার আসছি কন্যা লগ্নের ক্ষেত্রে। আপনার চতুর্থ এবং সপ্তমের মালিক দ্বিতীয় ঘরে তুলা রাশিতে বসেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন, এই বৃহস্পতি বাধক হয়ে যায় যদি লগ্নে বসে, কিংবা লগ্নপতির সঙ্গে, অর্থাৎ লগ্নপতি আপনার বুধ, তার সঙ্গে যোগ সাযোগ তৈরি করে। একই সঙ্গে বসলো, সমসপ্তমে বসলো, দৃষ্টি বিনিময়, এটা নেগেটিভ। এটা সবকিছু বাধা করবে। কিন্তু ভুললে চলবে না, সে একদিকে যেরকম বাধক গ্রহ কন্যা লগ্নের, আবার সে মারক গ্রহ সপ্তমপতি। মারক গ্রহ মারক স্থানে আসছে, প্রবল মারক
দাম্পত্যের দোষ তৈরি করে। বৃহস্পতির দশাতে হেলথের বড় সমস্যা, মৃত্যুতুল্য কষ্ট আপনার জীবনে কিন্তু আসতে পারে। তো এই হেলথ ছাড়া আর্থিক স্থিতি ভীষণ ভালো, গলার আওয়াজ ভালো, আপনি সিঙ্গার হতে পারেন, গান করতে পারেন। শুক্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে ফ্যামিলি জায়গা ভীষণ ভালো আপনার। আপনার মায়ের বিরাট সাপোর্ট আপনি পাবেন। প্রপার্টি থেকে কোনো ভাড়া, প্রপার্টি কোনো ভাড়া থেকে আপনি ইনকাম, এই যোগগুলো, আর্থিক স্থিতি ভালো, হেলথের জায়গাটা একটু খারাপ, কারণ বৃহস্পতির মহাদশা 16 বছর। এই 16 বছরে আপনাকে সাবধানে থাকতে হবে। এইবার আসছি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি সেই বৃহস্পতি নিজে। মারাত্মক পজিটিভ একটা রাজযোগ বলা যায় আর্থিক দিক থেকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। অত্যন্ত সজ্জন ব্যক্তি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলবে, মিথ্যা কথা বলবে না। উম এবং যে ফ্যামিলির জন্য প্রচুর কিছু করবে, ফ্যামিলি থেকেও বিরাট সাপোর্ট পাবে, মিষ্টভাষী। এরা পুরো পরিবারের এক ছাদের তলায় নিয়ে থাকার চেষ্টা করবে। অনেক বড় ফ্যামিলি হতে পারে, বা খুব এখানে আপনার ফ্যামিলিতে এমন কেউ থাকতে পারে যে পুজো পাঠ আধ্যাত্মিকতা মারাত্মক স্পিরিচুয়াল ফ্যামিলির মধ্যে, এরকম কেউ আপনার ঠাকুরদা ঠাকুমা এরকম কেউ একজন থাকতে পারে। এটা বৃশ্চিক লগ্নের জন্য ভীষণ ভীষণ পজিটিভ যোগ, রাজযোগ বলা যেতে পারে। এবার আসছি ধনু লগ্ন। ধনু লগ্নের দ্বিতীয় ঘরে মকর রাশি, সেখানে বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, সমস্ত শক্তি হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়। লগ্নপতি দ্বিতীয় ঘরে গিয়ে নিচস্থ হয়ে গেল, আপনার নিজের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি এগুলো হারিয়ে ফেললেন। হেলথের একটা সমস্যা ক্রিয়েট হলো। এখানে বৃহস্পতি একমাত্র রেট্রোগেট হলে ভীষণ ভালো ফল দেবে। রেট্রোগেট বর্গোত্তম হলে অত্যন্ত ভালো ফল দেবে। যদি এই বৃহস্পতি ধনু লগ্নের ক্ষেত্রে একমাত্র সূর্য যদি থাকে, তাও 11 ডিগ্রির পরে সূর্যের সঙ্গে যদি দূরত্ব তৈরি করে, এটা একটা বিরাট রাজযোগ বলা যায় আর্থিকভাবে। তা না হলে এখানে আর্থিক উতার চড়াও, আপস এন্ড ডাউন জীবনে অনেকবার দেখতে হতে পারে। এখানে সেভিং সঞ্চয়, আপনার জীবনে বারবার অর্থ সমস্যা, লোন ঋণগ্রস্ত দশাও দেখতে হতে পারে। যদি এখানে নিজ ভাঙ হয় তাহলে কিছুটা ভালো হবে, অর্থাৎ শনি যদি আপনার লগ্নে বসে বা ধনু রাশিতে আপনার মীন রাশিতে বসে, সেখানে কিছুটা পজিটিভ রেজাল্ট দেখা যেতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি যদি কুম্ভ রাশিতে বসে, দ্বাদশপতি অর্থ ঘরে আসছে, খরচের মালিক আপনার সঞ্চয় ঘরে যাচ্ছে, মিত ব্যয়, বুঝে শুনে খরচা করবেন, অযথা ফালতু খরচা করেন না। এই সমস্ত ব্যক্তিরা প্রচন্ড মিষ্টভাষী, হ্যাঁ, সজ্জন ব্যক্তি, অবশ্যই অনেস্ট এরা, মুখের ওপর কোনো কিছুতে না করতে পারে না, এত ভালো যোগ। অর্থাৎ আপনি অল্প 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 করে সঞ্চয় করে একটা সময় বিরাট পয়সা রোজগার করবেন, কিন্তু সমস্যা একটাই, ভোগ করতে পারবেন না। ভোগ করবে আপনার পরের জন্ম। এখানে আপনি প্রচুর অর্থ সেভিংস করবেন, সঞ্চয় করবেন, আপনার সন্তান, আপনার নাতি পুতিরা ভোগ করবে। এখানে ভোগ করতে সমস্যা আছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি দ্বিতীয় একাদশে, একাদশপতি দ্বিতীয় সক্ষেত্রে বিরাট বড় রাজ্য, মানে অনেক পুণ্য না করলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় আহ মীন রাশিতে বৃহস্পতি এরা আসে না, সহজে আসে না, সচরাচর দেখা যায় না। আপনি গত জন্মে নিশ্চয়ই ভালো অনেক কাজ করেছেন, অনেক মানুষকে হেল্প করেছেন, বহু মানুষের বিপদ থেকে উদ্ধার করেছেন বলেই এই জন্মে আপনার কুম্ভ লগ্ন আর দ্বিতীয় ঘরে বৃহস্পতি এসেছে। এটা একটা বিরাট বড় রাজ্য, জানবেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান। হ্যাঁ, আপনার জীবনে অর্থ অভাব জীবনে কোনোদিন হবে না, অর্থাভাব জীবনে কোনোদিন হবে না। এখানে ফ্যামিলির সাপোর্ট অবশ্যই পাবেন। আর আপনার গলার স্বর মিষ্টভাষী, কিন্তু ভারী হতে পারে। গলার স্বর একটা আহ গাম্ভীর্য হতে পারে। ফিমেল হলেও তাদের একটা ভারী গলা হতে পারে, অনেকটা পুরুষালী গলাও বলা যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে যদি বৃহস্পতি থাকে, গলাটা, অনেকের গলাটা একটু মোটা স্পিচি ধরনের হতে পারে। শেষ লগ্ন যেটা, সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি দ্বিতীয় এবং সে দশমপতিও। তাহলে দশমপতি দ্বিতীয় যাচ্ছে, 90% ক্ষেত্রে দেখা যায় তারা ফ্যামিলি বিজনেস করছে,
ফ্যামিলির সাপোর্ট করছে এবং লগ্নপতি ফ্যামিলির জন্য অনেক কিছু করবে। পুরো বহু মানুষের উপকার এরা করে। এরাও এদের প্রফেশন হচ্ছে যে আপনার মোটিভেশনাল স্পিচ, গুরু, এইসব ব্যাপার, শিক্ষকতা, ব্যাংক, ফিন্যান্স, সমস্ত সেক্টরে আর্থিক সেক্টর যতগুলো আছে ততগুলো সেক্টরে এদের অর্থ আসবে। তো আপনার লগ্নই আপনার অর্থ ঘরে চলে গেল। জীবনে ছোট থেকেই অর্থের মর্ম বুঝবেন। অল্প অল্প করে সেভিংস করতে করতে একটা সময় বিরাট অর্থের মালিক আপনি হবেন। ঈশ্বরের আশীর্বাদে এটাও একটা বিরাট ভালো ভালো যোগ, অবশ্যই ভালো যোগ। এইবার শুধু একটা গ্রহ দেখলে পুরো জন্মছক বিচার করা যায় না। এখানে মঙ্গল গ্রহকেও দেখতে হবে। বাকি আরো পারিপার্শ্বিক আপনার খরচের মালিক শনিকেও দেখতে হবে। তো এতগুলো সব যোগ দেখে তারপর বিচার করতে হয়। এটা ওভারঅল ডিসকাশন। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। বৃহস্পতির সিরিজ দুটো হলো, পুরো 12টা ঘরে দ্বাদশ ভাবে কি কি রেজাল্ট দেয় 12টা ভিডিও আমি আনবো। যারা নতুন শিক্ষার্থী, যারা আহ, আপনার উম, জ্যোতিষ শিখতে চায় তাদের জন্য এই ভিডিওগুলো, এবং নতুন করে আমি ক্লাসও শুরু করব। যদি কেউ ইচ্ছুক হয় তাহলে আমি অনলাইনে অবশ্যই, বা অফলাইনে অনলাইনে আমি ক্লাস শুরু করার চেষ্টা করব। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।